কাঁকড়া ধরেছি, মানে কাঁকড়াটা ছোট আর ঠ্যাংটা কত বড় সেটাই তোমার দেখাবো। এই টেংরা মাছ, এটা পারছে টেংরা মাছ? কি বাবা, কি বড় টেংরা দেখি। বড় যাবে না তোমার ধরলে? না না, তুমি ধোয়ার দরকার নেই, এটা না। কি বাবা, বড় টেংরা তো। তো বন্ধুরা, আজকে কিন্তু নদীতে এসেছি আমরা 3 জন, আর এখন নদীতে ভাটা নামছে। এই স্কুলে একটু জল বেশি, কিন্তু এখন টানা দেওয়া সম্ভব না, তবুও টানা দিতে হবে, অনেকটাই জল। আর টানা দিতে দিতে কিন্তু বড় নদীর দিকে যাবো। দেখি আজকে কতটুকু নদীতে জাল বেয়ে বা টানা দিয়ে মাছ পাওয়া যায়। তো আজকে পুরো পর্বটা কিন্তু সঙ্গে থাকবে, পাশে থাকবে, আশা করি সকলে ভালো লাগবে। আর কেমন মেরে দেখি কী মাছ পেয়েছে। আর আজকে জালটা ছোট জাল একদম, এই ছোটো জালে মাছ পড়বে না তেমন। একটা কাঁকড়া বাচ্চা, ওই তো চিংড়ি মাছ পুরুষ তো দেখছি। এই জায়গাটা ছোটো চিংড়ি, এই ছোটো ছোটো গুলো এবার পাওয়া যাবে এই জালে। জালটা ছোট না? আসলে সেই টাকাটা আমার দিয়ে দেখি। দাও একটা জন্য দাও। হ্যাঁ, কি পরে দেখি। আর জাল তো একদম একটুখানি। দুই টাকা কাটলে কাটে গেছে, সাবধানে না হলে। দেখা যাক, প্রথম টানা। কি হচ্ছে। আজকের জালটা তেমন ভালো না, মাছ পড়লেও মানে জালে তেমন পড়বে না। আমাদের ভালো জালটা ছেড়ে গেছে, রেডি হচ্ছে এখন। আর তুমি আসি দেরি করতেছ বলে ছোট টানা দিচ্ছি, সেই জালে এখন ছেড়ে দিচ্ছি, দেখি ছোট টানা কি মাছ পড়া যায়। ওদিকে কিন্তু আর আস্তে আস্তে এই মারা নেমে গেছে, মানে দুজন এসেছে মা আর বাবা টানা দিতে। চিংড়ি মাছ পড়েছে? দেখি পুরো ভুলতে আসতো। যত দিচ্ছিল। হ্যাঁ, আমি এটা দেখলাম, চিংড়ি মাছ আমি এটা দেখলাম। একটা দাঁতনি মাছের বাচ্চা পড়েছে। এই তো চিংড়ি দেখলাম, ওইটা ফেরত দিলে এই একটাই নাকি ওগো জালে মাছ পড়বে। এই তো একটা দান্না মাছের বাচ্চা, একটা 1 কেজি সাইজের পড়লে বাড়ি যেতাম। আর ওই দাঁতনি মাছ তুলেছে না, ওইখানে একটা চিংড়ি মাছ আছে, দেখো যেখান থেকে দাঁতনি মাছ তুলেছে সেই কানায়। হ্যাঁ, এই তো আমাকে ওই জালটা আনলে ভালো চিংড়ি মাছ পড়তো। এই তো এই ছোট জালে যা পড়ার কথা তাই পড়েছে, মোটামুটি ভালো পড়েছে। এই যে একটা বড়, এই একটা, আমাদের একটু আগে আসলে ভালো হতো না, বলো? না না আরো অনেক পরে আসলে ঠিক ছিল, কারণ আমার জালটা ছোট, সেই অনুযায়ী এত জলে টানা দিলে হবে না। কিন্তু আমাদের আসার আগে তারাও অনেক আগে এসেছে, কার একজন না 4-5 জন মিলে এসেছে। সেই জন্য জালে একটু কম মাছ পড়ছে, তাই না বলো?
আর এইখানে একটা বড় গেছো কাঁকড়া খাদের ভিতরে ঢুকে গেল। আর এইসব গর্তগুলোর ভিতরে কিন্তু কাঁকড়া থাকতে পারে, বড় বড় নদীর কাঁকড়া। আজকের নদীতে বেশ ভালো লোক পড়েছে, মাছও পড়ছে তাই না বলো? সামনে 4-5 জন, মাঝখানে আমরা, পেছনে মারা। আরো যে পরে কারা আসবে, তো ঠিকই রবির মা আসলেও আসতে পারে। হ্যাঁ, রবির মাছ তো আছে এরকম। পড়েছে? যে কটাগুলো পড়ে সেই কটাই লাভ। কি আনা জানো না? ওপরে ওঠো বুঝলে? পরে উঠবো কি করে? না তুমি যে দাঁড়ানি কি চিংড়ি মাছ পড়লো? হ্যাঁ, চিংড়ি মাছ পড়েছে আর একটা পার্শে মাছের বাচ্চা পড়েছে। এই যে এইটা পাঁচ বাচ্চা। হুম এবার কিন্তু আমরা দুটো জাল নিয়ে, মানে 3 জন নিয়ে জাল টানাটা দেওয়া হচ্ছে। দুটো জালে 3 জন। এবার আস্তে আস্তে যে খাঁড়িটা বড় হয়ে যাচ্ছে তাই তো, মুখের দিকে বড়। ছাড়বা ছাড়বা এবার নাকি না তো যাওয়া? আর তো চলো ওই ইয়ে পর্যন্ত, এই ইয়েটা পর্যন্ত। জানলাটা ব্যাটে না। ছেড়ে দাও। কি মাছ পড়লো? হ্যাঁ, বড়? বড় পড়েছে পার্শে মাছ? হ্যাঁ হ্যাঁ, এটা কাঁকড়া পড়েছে তো, তোমরা করেছে বড় কাঁকড়া। এই জালটা চিংড়ি মাছ, এই টেংরা মাছ, এটা পার্শে ট্যাংরা মাছ। কি বাবা, কি বড় ট্যাংরা দেখি। বড় যাবে না তোমার ধরে? না না, তুমি ধোয়ার দরকার নেই, ঢুকিয়ে দাও। না কি বাবা, বড় ট্যাংরা তো। কাদায় তা চিংড়ি মাছ দেখা যাচ্ছে না। এই যে বড় কাঁকড়া, কাঁকড়া নাকি বড় আছে, বেরিয়ে যাবে কিন্তু। যে যা কামড় দেয় না। এক্ষুনি নদীতে যাচ্ছিল। নদীতে যাওয়াচ্ছে ওরা ওই ফুলটা কানা দাও, ওরা এই কানা দিচ্ছে। যা দেখ। চার পাঁচজন কিন্তু মাছ কাঁকড়া ধরে নিয়ে বাড়ি যাচ্ছে, আর আমরা কিন্তু আমাদের আগে এসেছিল আর আমরাই পরে। আর বাবারা কিন্তু দুটো জাল একসাথে দিয়ে টানা দিচ্ছে। আর সামনেও আছে দুজন মতো জাল ফেলছে আবার।
আর এই জঙ্গলের শাক। ঠিমও পাচ্ছ মাঝখানে? হ্যাঁ এত লোক পড়েছে আজকে রে, আর কি বলবো, মাছের থেকে লোক বেশি। 4-5 জন তো উঠে গেল হ্যাঁ, আবার ওই জাল নিয়ে। সাইডে এখান থেকে পার হয়ে ওই আমি বলছিলাম একটু আগে ওই লোক পার হয়ে ওই পারে জাল ফেলছে। আমরা ধরো এখানে 3 জন আছি, এখানে বাবা মা 3 জন আছে, ও পাশে 2 জন, এ পাশে 2 জন, প্রচুর লোক। কি টানা দেবে নাকি? মাছ পড়বে তো টানা দিলি? দেখি। আর কি আসে দেখা যাক। আর একটু কানার দিকে ওঠো। যা মাছ ছিল ওই নদীর ওই খাড়ির মধ্যে বা বড় নদীতে ভয়তে মাছ পালিয়ে, যা লোকের চাপ, মাছ বলছে যে আর থাকবো না, তো বেরিয়ে চলে গেছে বড় নদীতে, মানে গাঁড়াল নদী দিয়ে গিয়ে চলে গেছে। প্রচুর লোক পড়ে যাচ্ছে তাই না? হ্যাঁ, এত লোক কিন্তু পড়ে না সাধারণত। এখন বনমুখীর সময় না, দেখা যাচ্ছে ভাটার সময় বেশি মাছ পড়বে, সে কারণে সবাই লোক হয়ে গেছে। একটা ছোট একটা কাঁকড়া ধরেছি, মানে কাঁকড়াটা ছোট আর ঠ্যাংটা কত বড় সেটাই তোমার দেখাবো। ছোট কাঁকড়া তো। সুন্দরবনের অনেক অনেক রকম কাঁকড়া দেখেছো, এই কাঁকড়াটা দেখো, লাল কাঁকড়া। এগুলো আবার একটা দীঘা আছে না, দীঘা বা যে কোনো সমুদ্র, এই ছোট ছোট কাঁকড়া আবার দেখা যায়। এই দেখো দেখি কাঁকড়াটা কই। কাঁকড়াটা ছোট, তবে ঠ্যাংগুলো দেখো কত বড়, বালিতে থাকে আবার মাঝে মাঝে। ওই ছেড়ে দাও। এই যে কাঁকড়াটা বিশাল বড়, এই ঢুকে গেল। খাদে ঢুকে গেছে। তুমি ছুটে না গেলে ধরতেই পারতো না জীবনে। ধরতে পারতাম না তো, ধারে কাছে গেলে একদম ধরা যেত না, দূরের থেকে ছুটে গেছে গেলে ধরা যেত। মাছ পড়েছে। আবার সেই খাঁড়ির ভিতরে চলে আসলাম কিন্তু আমরা, কারণ ওদিকে তো মাছ পড়ছে না এই জন্য, আর জলটা অনেকটাই কমে গেছে। নদীর বড় কাঁকড়া নাকি? না না, এটা সাগর কাঁকড়া। বড় কাঁকড়া, আমি ওই যাচ্ছে ভাবছি নদীর বড় কাঁকড়া জড়িয়ে পড়েছে। দুটো তো দেখছি, দুটোই জড়িয়ে গেছে না একটা একটা জড়িয়ে গেছে। একটা জড়িয়ে। হ্যাঁ হ্যাঁ এই এর কিয়ে নি তো লেজ নি, না, ছাড়িয়ে দাও। লেজ, লেজকে ভেঙে নিয়েছে না। এ ছাড়া যাবে না, এইটা ছাড়িয়ে দে। না না, ওটাও ছাড়িয়ে দাও। ছাড়িয়ে দিলে ক্যামেরাটা মরে যাবে। সব লেজ বেরিয়ে গেছে আর কি। এইটার লেজ আছে, ওইটার লেজ নি, ওটা ছাড়িয়ে দেয় না। ও ছাড় দাও। গুটিয়ে গেছে নাকি, আর ওইটা ছাড়িয়ে দিচ্ছে। লেজটা থাকলে ছাড়ানোর সুবিধা হয়, লেজ না থাকলে না এই যে এর নকুলি সব বেঁধে যায়। এটা ছাড়িয়ে দিয়ে আসি আমি। না কিন্তু বাদে মরে যেত, বুঝলে তা না বলো, হুম, একদম হয়েছে দাও। বাটা মুড়ে গেছে না, জল উঠলেই সব চলে যায়, ওরা এমনিতেই কাদায় থাকে। চলে যাবে। যখন জোয়ারে যখন জল উঠবে না তখন চলে যাবে, জোয়ারে যখন জল উঠবে সরে যেত। আচ্ছা ওটা হ্যাঁ এটাও ছাড়িয়ে গেছে। এই যে শেষ মেজে ছাড়ালাম, অনেক কষ্ট করে ছাড়ালাম। জলে দাও একদম। এই কোনার দিকে দাও, না না, জলে দাও। জল চলো মাছ পাইছি, বড় বাগদা পাইছি, বড় কাঁকড়া পাইছি, হাতে বড় আর টেংরা মাছ পাইছি। ডালা। দেখি ঢালো, বাপরে ছোটো কাঁকড়াগুলো ছেড়ে দাও। বাপরে, ঠিক আছে। কই দেখি মাছ কতটা। এই যে দেখো ডান না, টেংরা মাছ দেখো, এই না বড় হয়েছে টেংরা। দেখো টেংরা মাছ। টেংনা মাছের কামড় দিয়েছে কেন? কাঁকড়া চলে যাচ্ছে, ও যাক পুকুরে চলে যাক যাবে। শোনা যাক। এটা নরম কাঁকড়া, এই দেখো টেংরা মাছ, পুরো একদম মোটা সাইজের টেংরা মাছ, ডালটা হাপুস হাপুস করছে। ছোট কামড়া চলছে। আর আর বড়টা নরম। হ্যাঁ, বড় কাঁকড়াটা নরম, এই ওটা কিন্তু কামড়টা এটা নরম। খুব। এই দেখো
মোটা একটা বেলে গুলে মাছ, ঝাঁকি গুলে। বড় একটা বাগদা। কই বাগদা? এই যে, দেখি হাত দিয়ে। নুনু কামড়াবে, কেদি? ওই কাঁকড়া আছে না, কামড়াবে কিন্তু। আমার চাপে ধরে কাটিয়ে। আজকে তাও এক সাজের মাছ মেরে নিয়ে এসেছি না, মানে এক জায়গায় মাছটা হয়নি, সারা জায়গায় হয় বড় নদীর চড়ে, আবার খালের মধ্যে, মানে সারা জায়গায় বেয়ে 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 এই যে এক সাজের মতন মাছ, কাঁকড়া, গুলে মাছ হয়েছে। যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। বাগদাটাও বড় আছে, ট্যাংরা মাছটাও বড় আছে, কাঁকড়াগুলোও বড় আছে, আর দুটো একটা চিংড়ি মাছ আবার ছোটো আছে, বড় আছে। আজকে যা পরিমাণে লোক পড়েছে, এরকম লোকের আগে কোনোদিনই পড়িনি। গতকাল রাত্রে যা বৃষ্টি হয়েছে, যেমন বৃষ্টি হয়েছে তেমন ঝড় হয়েছে, সারা দিনটাই পুরো একদম আকাশটা মেঘ মেঘ ভাব। নদীতে গিয়েছি পুরো একদম মেঘ মেঘ, মনে হয় ঝড় বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব। যাই হোক, এখানে শেষ করছি পর্বটা, আর বেশি বড় করবো না। তো আজকে নদীতে জাল বাওয়া পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।